এখন আমেরিকাতে অনার্সের মানুষগুলো মারতেছে, এই যে ইরানের উপর হামলা করে, বিভিন্ন জায়গায় হামলা করে, মানে ও নেতা থাকলে আর কেউ নেতাই করবে না। আর শোনেন না, একটা কবিতার মতো আছে, দরবেশ এক খাতার নিচেও 10 জন থাকতে পারে, আর জালেম এক দেশের ভিতরে 2 জন থাকতে পারে। আমাদের দেশে দেখেন না যে এক সরকার নামলে আর এক সরকারে আর এক সরকারের লোকজন সব তামা তামা, এসব হুবরিয়া চরিত্র না, না মানুষের চরিত্র, সব মানুষের চরিত্র। এখন আমার ভাষণদেরকে বলবো, পর্দারে বাবু বলতেছে, শোনেন, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, ওস্তাদে বানায় ফুট আর পড়াশোনা না করলে হয় ভূত। ভূতের কাছে শোনেন নাই, ভূতের কাছে দিয়ে ছোটবেলায় ভয় দেখাইতো। আমরা অনেক সময় নাগু মাইলি, তখন এই মুরব্বীরা ভূতের কাছে শুনাইতো, ভয় চোটে, তখন তার বুঝতাম না, মনে করছে ভূতে করতে। তাহলে এটা ভূত, ভূত মানে ভয়ঙ্কর। যেই মানুষটা ভূত হয় ওর কাছে কোনো কিছু নিরাপদ না, আর যেটা ভূত হয় ওর কাছে একটা পিপিলিকাও নিরাপদ। ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মহাবুড়ো যারা শুনতেছে, মানুষ পশুর ভিতরে পার্থক্য কি এটা কিন্তু বোঝা লাগবে। মানুষ হয়ে তারপর কবরে যাওয়া লাগবে, কারণ মানুষের যা যা দরকার পশুরও কিন্তু তাই দরকার। মানুষের খাওয়ার দরকার আছে, পশুরও খাওয়ার দরকার আছে। মানুষের ঘুমের দরকার আছে, পশুরও ঘুমের দরকার আছে। মানুষের বিবি বাচ্চা আছে, পশুরও বিবি বাচ্চা আছে। এই মানুষের রোগ ব্যাধি হয়, পশুরও হয়। আজকে একটা কাকের কথা শুনলাম, কি চালাকে চালাক দেখে, ও অসুস্থ হয়েছে, ও তালাশ করে হসপিটাল, ও গেছে কিন্তু এই পশু হাসপাতালে। এটা কিন্তু ওই একজন আজকে শুনেই ব্যাপারে পশু হাসপাতালে। হ্যাঁ, ছাড়ছে বলছে, একজন আমাকে আজকে বলতেছে, ও যাইয়া ডাক্তারের কাছে যাইয়া দাঁড়াইছে, ডাক্তার দেখলো ব্যাপারটা কি, তালাশ করে যাবে শরীরের ভিতরে গোটা গোটা হচ্ছে জ্বর। ডাক্তার ট্রিটমেন্ট করার পরে দূরে যায় নাই, ওই আশপাশের চিকিৎসা শেষ হয়ে যায়, ও আবার পরদিন আবার আসে। কথা বলছেন, এইভাবে পশুরও রোগ হয়, মানুষেরও রোগ হয়, বিবিধ পশুরও আছে, মানুষেরও আছে। কিন্তু দুনিয়ার সৃষ্টির দিক থেকে দেখবেন পশু কিন্তু